বাংলা ইংরেজি বর্ণের একটাও উচ্চারণ করতে পারে না, যা বলবে শুধু ওই হ আর পদ। এই আমাদের এই মিষ্টিপুরে, আমরা মিষ্টিপুর দেশের লোক, আমাদের মিষ্টিপুরে সবার পরিচয় কোনো না কোনো মিষ্টির নাম দিয়ে। এ হলো চমচম, চমচম কুমার, আমি হলাম গজা, মিষ্টি গজা, গজা বুড়ো। চমচম আমায় কি বলে ডাকে জানে? শুনলেন, গজা বুড়ো হলো বাবা বুড়ো। বাবা চমচম, এত বাবু মশাইরা এদেরকে কত সবাই এসে বসে আছে, তুমি এদেরকে একটা ভালো করে নাচ দেখিয়ে দাও দেখি। তুমি তো খুব ভালো নাচতে জানো, তোমার সেই ব্রেক ডান্সটাই একটু দেখিয়ে দাও। তাই বলে তো আমি কোনো বাবুমশাইকে আর সকালে করতে দিতে পারি না। দাঁত মুখ খিচে কোনো লাভ হবে না। এই আমাদের এই মিষ্টিপুর দেশের রাজার হুকুম, তোমাকে যাবজ্জীবন বেঁধেই রাখতে হবে। বলে দেবো, আমি সবাইকে বলে দেবো কত গণ্যমান্য লোকে লোক সকালে হোটেল চলেছে পর্যন্ত বলে দেবো না। চমচম কুমার, বাবা চমচম অনেকটা পথ তো হেঁটে এসেছি, তোমার এখন খিদে পাচ্ছে মনে হয়। দাঁড়াও দাঁড়াও, আমার ঝোলায় কি আছে দেখি। দাঁড়াও দাঁড়াও, দেখো একটা কলা আছে, একটা কলা খাওয়া। বুঝলেন বাবুমশাইরা, এই বাঁদরকে বাঁদর বলা যাবে না। ছাড়ো বুঝেছি। তো বাবুমশাইরা, আমাদের এই চমচমের সব ভালো গো বাবুমশাইরা, ভালো করে খেলা দেখাতে জানে, ভালো ভালো নাচতে জানে, মাথায় অনেক বুদ্ধিও ধরে। একটাই দুটো, এক নম্বর অপয়া। আরো খালি সিটে একবার গিয়ে বসে পড়লো কি, ব্যাস তার হয়ে গেল। বাবুমশাইরা, আপনাদের উদ্যোগে মনে হচ্ছে আপনারা কেউ ভালো করে বুঝতে পারলেন। আচ্ছা আমি একটু গুছিয়ে বলি। এই ধরুন, আপনারা সব আপনাদের নিজেদের জায়গায় আঁটো সাঁটো হয়ে বসে আছেন। তো কারো তো মনে হতেই পারে যে যাই একটু বাইরে গিয়ে ঘুরে আসি, কিংবা কারো মনে হতেই পারে এই একটা গিয়ে সিগারেট ফুঁকে আসি, কিংবা ধরুন কারো মনে হলো একটু পেলো, তো আপনারা ওই গেলেনও। তাই এই ফাঁকে চমচম যদি ওই খালি চেয়ারে একবার গিয়ে বসে পড়ে, ব্যাস পরের বুধবারেই সে ফিনিশ। শুনলেন, নিজেই বলছে ট্রু ট্রু। কত বলবো গো বাবুমশাই ও সর্বনাশা কীর্তির কথা। এই আমাদের এই মিষ্টিপুর দেশের স্কুলের হেড স্যার, তো তিনি তো কোনোদিনই স্কুলে ঠিক মতো হাজিরা দিতে পারেন না। আর পারবেনই বা কি করে বলুন তো? ঘরে বসে টিউশনির ব্যাচ সামলাবেন না ওই স্কুলে গিয়ে ঠিক মতো হাজিরা দেবেন? তো হেড স্যারের চেয়ারটা প্রায় খালিই পড়ে থাকে।
একদিন চমচম কোন ফাঁকে স্কুলে ঢুকে পড়ে ওই হেড স্যারের চেয়ারে বসে পড়েছে। ব্যাস কি বলবো গো আপনাদের, পরের বুধবারেই হেড স্যারের বউয়ের কপালে সিঁদুর চিরতরে ঘুরছে গেল। শুনলেন এই অপয়া ভাদরটার কথা? বলে কিনা হাউ নাইস, একটু লজ্জা নেই। শুরুতে হেড স্যার, এ আমাদের এই যে বড় আদালত, জজ সাহেব, তারপর সরকারি হাসপাতালে ডাক্তারবাবু, কত যে গুণে মানে লোকের প্রাণ নিয়েছে বেটা। আবার হাসছে দেখো। আচ্ছা আপনারা বলুন তো, এই সরকারি হাসপাতালে ডাক্তারবাবু তিনি কি ওই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রেখে কোনোদিন ওই সময় মতো হসপিটালে গিয়ে রোগী দেখতে পারেন? তো এই বাঁদরটা তা বুঝবে বাঁদর আর কাকে বলে। বুঝেছি না বাবা, চমচম তুমি চমচম। তা বাবা চমচম, তোমার তলা খাওয়া হলো? হ্যাঁ, তলা খাওয়া হয়ে গেছে। চলো আমরা তো এখন রাজবাড়ি যাবো। আর শোনো, আপনাদেরকে বলে দিই, আজকে আমাদের এই মিষ্টিপুরে রাজার জন্মদিন পালন হচ্ছে। রাজবাড়িতে মহা ধুমধাম, সেখানে মৎস্য হচ্ছে, কেদার মুন্ডা মিঠাই রাবড়ির আয়োজন। তো বাবা চমচম, তুমি ওই রাজবাড়িতে গিয়ে রাজামশাইকে একটা ভালো নাচ দেখাবে, আর রাজামশাই খুশি হয়ে আমাদের রাবড়ি খেতে দেবেন। চলো বাবা, চলো এই পথে যাই, চলো এই পথে যাই, চলো। কি করেছিস রে? চারিদিকে স্বচ্ছ অভিযান চলছে, আর তুই এই রাস্তার উপর পোষা ফেলে রেখেছিস রে। হ্যাঁ তাই তো, এবারটা তো ফ্রি হয়ে গেল। চমচম, ভাই নয়, আয় ফিরে আয়। খুব সাবধান কর্মচারীরা, আপনারা কেউ চেয়ার খালি করবেন না, আটো হয়ে বসে থাকুন। এই অপয়া বাঁদরটা যে আজ আর সর্বনাশ করবে। ও বাবা চমচম, কোথায় গেলি রে? ও বাবা চমচম। তুই আগে চলে যা, তুই এখানটা আগে চলে যা। মিষ্টিপুরের মহারাজ অমৃত কুম্ভের জয়। মিষ্টিপুরে আজ মহাভর্তি, মহারাজের শতবর্ষ পূর্তি। চলে এসো যে যেখানে আছো, কচি কাচারা, বুড়ো বুড়িরা, কেউ করো না লেট। মিঠাই খাবে? RSVP, যাকে বলে রসগোল্লা, সন্দেশ, বর পেট। ভাই সব অত মহারাজ পা দিলেন 101-এ। 101টা ভাষা প্রোগ্রাম। মন দিয়ে শোনো, শুরু থেকে। প্রারম্ভে চন্দনে অমৃত বরণ, প্রদীপ প্রজ্বলনে মন্ত্রী ক্ষীরমোহন, মাল্যদানে মাল্প, রাজার শালা পঞ্চমবারে মাথা উত্তাস। মুখে মুখে পদ্ম ওড়াবেন রাজকবি, জল ভরা তালসা। নৃত্যগীতে কে বীর লেডিকে নিয়ে মিষ্টিপুরের দুষ্টু বৃষ্টি। বাজা জোরসে বাজা। মুরগি বাতাসার বাজনা শুনে রাজসভায় আসবেন রাজা। বাজা বাজা।
যে করি চল চল রাজামশাইকে ডেকে এনে ডেকে চল 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 রাজমশাইকে ডেকে আনো। ওম রিং 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 মহারাজা রাজ এক শ্বাস তমনন্দি হ্যাপি বার্থডে টু ইউ মাই লর্ড লেট আস প্রে টু হরি আল্লাহ গড হে দিল মাঙ্গে মোর 100 ইয়ার্স মোর এই প্রভু টানছেন কেন প্রভু এই বেলা 12টার মহালগ্নে আমি আপনাকে বরণ করতে এলাম প্রভু আমি আপনার চির অনুগত পুরুষ রসমালাই ভাই কি বলছেন প্রভু রসমালাই আরে ঠাকুর মশাই যে দেখুন কি করছেন আরে কি চেয়ে দেখবো কি করে তুই জানিস না মন্তর শেষ না হলে আমি চোখ খুলতে পারি না আমার মন্তর করাটা এখনো শেষ করো না প্রভু যদি কোনো অন্যায় হয়ে থাকে প্রভু এই আমি আপনার পায়ে ধরছি কি প্রভু ওরা গ্রীষ্মের দুপুরবেলা কেউ পশমের মোজা পরে পাগলেরও তো এমন কোনো গন্ডগোল হয় না প্রভু কে কে মাই গড what the bomb my god এই যে জ্যান্ত জোক ঠাকুর মশাই পড়ে গেলেন তো ওরে বাবা পড়ে গেলেন ঠাকুর মশাই দেখো গো ওই দেখুন দেখুন মহারাজ ওই দেখুন এখনো বসে আছে। খুঁজে বাবুজি প্রভু আজকে কি মাকে আজ আজ মঙ্গল। ওই খাতে চোর বাবাজি বাবা কি করলি বাপ পঞ্চ বাপ না অভিশাপ অভয়া। ওপয়া আমি চোখ ভয়া ভেবেছিলাম এই 100 বছরের মধ্যে গুছিয়ে রাজত্ব করবো তাও 24 ঘন্টাও সময় দিলি না বাপ আমার কত মিনিস্টার অ্যাম্বাসাডার ওই গভর্নর ইঞ্জিনিয়ার তারপরে কন্ট্রাক্টর চেয়ার সবসময় খালি করে থাকে তাদেরকে ছেড়ে দিয়ে তুই আমাকে মেলে বাবা রে আমি কোলাবাগে মুখের কাছে আমার কি হবে তাই ঠিক নেই এই কথাটা বাতাটা আমার এই চিত্তবৃত্তি রানী লেডিগিরি কি করছে রানীমা রানীমা তো কুঞ্জ করে একা দোক্কা খেলছে। খেলু ওকে মানুষ করিস না রে আজকে খাল ওর মাংস খেতে পারবে না গয়না খেতে পড়তে পারবে না লিপস্টিক খেতে পারবে না কে ভেবেছিল ওদের বুদ্ধি ওদের বাতাসা এই এত অল্প বয়সে তাড়াতাড়ি আমাকে পাত্তা নেই কোথাতে হবে রে যা হবার তা তো হয়েই গেছে টু টেল ইউ ফ্র্যাঙ্কলি মহারাজ আপনার মরার বয়স কিন্তু বহুদিন আগেই পেরিয়ে গিয়েছে পেরিয়ে গেছে তা পেরিয়ে যখন গেছে তাহলে নতুন করে আবার ওই মায়ের কথা উঠছে কেন রকমলায় সেদিন আমার কথা ভেবেছিলাম এই দেশের ডেভেলপমেন্টের কথা ভেবেছিলাম সেগুলো আর ওসব কথা ভাবতে হবে না এখন পরকীয়ার কথা মানে পরলোকের কথা ভাবো হাতে রয়েছে মাত্র ঘন্টা কয় তো বলুন মহারাজ কাল তো আপনি যাচ্ছেন তো আপনাদের সৎকারের ব্যবস্থাটা কি হবে কাঠ নাকি ইলেকট্রিক চুল্লি আর এই যাবার আগে আমার দক্ষিণাটা কিন্তু একটু ভালো করে দিয়ে যাবেন ক্যাশ কার্ড ইন্ডিয়া যাও কি বলবো আমার মতন এরকম পূর্ণ
মূল্যবান পুরুষ, এ আমার কথাটা আপনি কিন্তু একটু বুঝে যান মহারাজ, নইলে বড় পারে গিয়ে মহা ফ্যাসাদে পড়বে। কোথাও বড় দিয়ে যান মহারাজ। সর্বনাশ আর এর ফাগুন মাস। এবারটা মাফ করে দাও প্রভু, আর হবে না গো প্রভু। আর হবারও কি আর না হবারও কি, প্রভুর তো যা হবার তা হয়েই গিয়েছে। তুই আমাকে মুখে লেখা দিয়েছিলি যে কখনো শিকল হাত ছাড়া করবি। বল বল কৃষ্ণিক বল। প্রভু, মুছে লেখা তো আমি দিয়েছিলাম ঠিকই, কিন্তু ওই কলার খোসাটা তো আর মুছে লেখা দেয়নি। তোদের গলা দুটোকে আমি ছাড়িয়ে নেবো, গলা একদম চটকে দেবো একদম। এই মুরগি বাচ্চাকে মেরে ধুলো উড়িয়ে যেত। প্রভু, মারলে মারো, দোষ কিন্তু তোমারই রাজা। এতক্ষণ এই সিংহাসনটাই বা খালি রেখেছিলে কেন? সকাল 10টায় তো রাজসভা শুরু হওয়ার কথা, তা এখনো কেন তা হয়নি? কি হয়েছে? আমি ওই 10টায় শুরু করবো? যার যা কাজ প্রভু, সে যদি সময় মতো তা না পারে, তাহলে ছম তার কাজ করে যাবে। চুপ! মহারাজ বলছেন 101-এ দেহ গেছে একে বেঁকে, মাথার চুল, চোখের ছানি সব যার গেছে পেকে। চলেন ফেরেন লাঠি ঠুকে ঠুকে, হাত ধরে থেকে থেকে। ওই জ্ঞান দিচ্ছিস তাকে? হ্যাঁ, এই কথা 101 বছরের লোকটাকে তুই কর্মসংস্কৃতি শেখাচ্ছে। প্রভু, যা যা কাজ, সে না করলে কি করে কি হবে বলুন তো প্রভু? প্রভু, আর এইসব বাজে বাজে তকমাতকি করে কি লাভ? এই তো কাল তো আপনি ছাড়ছেন, এখন সব থেকে ফেয়ার এন্ড লাভলি হবে যে রাজ্যপাটে বন্দোবস্ত করে যাব। কিং ইজ ডেড, লং লিভ দ্য কিং। আমার প্রস্তাবটা বিবেচনা করে দেখুন মাই লর্ড, টাইম ইজ ভেরি শর্ট। ইংলিশ মিডিয়ামের পুরোহিত ভিজি ভিজি ইংরাজি আওড়াচ্ছে। যে আমার মাথাটা ঘুরছে যে কি আর বিবেচনা করবো? ছেলে পুলে নেই, কাকে যে সিংহাসনটা দিয়ে যা। রেজিগনেশন দিলে বেঁচে যাবে গো রাজা। কি কি হয়েছে? হ্যাঁ গো সময় ঠাকুর, এই হেড স্যারও মরতো না। যদি হেড স্যার বুদ্ধি করে চমচম বসার পরেই খালি চেয়ারটায় কাউকে বসিয়ে দিতে পারতো। ওর কথা, বুধবারে চেয়ার যার সর্বনাশ হবে তার। এই আমার খানের কাছে এসে একটু ব্যাপারটা বুঝিয়ে বলতো বাদাম, কি বলতে চাইছিস? ও, এখনই যদি রাজাগিরি ছেড়ে দিয়ে অন্য কাউকে ওই খালি সিংহাসনটায় বসিয়ে দিতে পারো, তুমি বেঁচে যাবে গো রাজা। বুধবারে ফুটবে সে। আমি রাজত্ব ছেড়ে দেব, তারপরে বুধবারে ও ফুটে গেলে আমি বৃহস্পতিবারে আবার সিংহাসনে চলে বসবো। সিংহাসনের মায়া ত্যাগ করে আপনি বরং চলে যান কিংডম অফ হেভেন্সে। সেখানে আপনার জন্য খালি পড়ে আছে থ্রোন অফ হরি আল্লাহ গড। এই ব্যাটা তো দেখছি আমি মরলেই বাঁচে। চপ সিংহাসনটা কাকে দেওয়া যায়, কাকে দেওয়া যায় বলতো? যাই করো রাজা, কথাটা যেন 5 কান না হয়। একবার জানা
রাজধানী হয়ে গেলে ওই খালি সিংহাসনে আর কেউ বসতে আসবে না। কি বলছে বুঝলি? কি কথা বলেছে? কথাটা জানো টানাটানি না হয়। এই কি বলছে? সিক্রেট? টপ সিক্রেট। ও টপ সিক্রেট। কি টপ সিক্রেট? টপ সিক্রেট। টপ সিক্রেট। দেখি ব্যাপারটা যেন টানাটানি না হয়। আমার হয়ে গেলে কি বলছে রে? কি বলছে? বলছে বাইরের কাউকে না, যাকে বসাও সে যেন তোমার নিজের লোক হয়, হাতের লোক হয়। যদি অন্য কাউকে রাজা করে সিংহাসনে বসিয়ে দাও, তোমার কোনো লাভ হবে না। ওই রাজা সে রাজা মরে যাবে না, তার সব ছেলে পুলেরা সিংহাসনের দাবিদার হয়ে বসবে। কি বুদ্ধি তোর সব আমার পাখা মাথার বুদ্ধিটি খাইয়ে না। এই কি বলছে? হাতি মানে রাবড়ি, রাজবাড়ির রাবড়ি খেতে চাইছে। খাবে 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 রাবড়ি খাবে রাবড়ি খাবে। আমি কাউকে সিংহাসনে বসিয়ে জমের বাড়িতে পাঠাই। পাঠানো যায় বলতো চঞ্চল? মহারাজ, কি আমি থাকতে আপনি কি এই বুড়োটার কাছে পরামর্শ নিচ্ছেন মহারাজ? কি বড় দুঃখের কথা। বরং আপনি এমন একজন যে বাছুর মহারাজ, যে মরে গেলে আপনার কোনো দুঃখ থাকবে না। তারপর তাকে ধরে বাই ফোর্স তাকে সিংহাসনে বসিয়ে দিন। হ্যাঁ, তাহলে তুমি আমি? What? You mean me? তুমি আমার হাতের লোক, আর তাছাড়া তুমি মরে গেলে আমার কোনো দুঃখ হবে না। Oh, my Hari Allah God! কাঁদছেন কেন ঠাকুর মশাই? এতক্ষণ তো রাজত্ব চাইছিলে। আরে মুরগি, সে তো কত লোকে কত কিছু চায় মুরগি। তা বলে কি সবাইকে সবকিছু দিতে আছে? মহারাজ, এই রাজত্বই কেমন করে করতে হয় আমি জানি না মহারাজ। আমার 14 ফাদার্স মানে 14 গোষ্ঠী কোনোদিন রাজত্ব করেনি। রাজত্বই আমি জানি নে, আমি জানি নে, আমি জানি নে। আরে জানাজানির কি আছে? বেশিক্ষণ তো করতে হবে না, আর 24 ঘন্টা নেই সময় ঠাকুর মশাই। এই 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 মুখি বাটা ছাড়া তুমি একটা কাজ কর, ওকে ধরাধরি করে ওই সিংহাসনে বসো। না না, যদি এখন যদি কারিগরি যদি করে তাহলে ম্যান ফোর্স হবে, বাই ফোর্স ওটাকে সিংহাসনে বসিয়ে কথা না 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 না, আচ্ছা, আমি বসছি সিংহাসনে। একদিনের জন্য হলেও যতই হোক রাজা তো। আগে এই কাপড়টাকে একটু রাজার মতন করে আটো সাটো করে নি। এই পালালো পালালো। কি হলো? বাবা হাতি রাতি হবে বাবা হবে। আগে কাউকে একটা সিংহাসনে বসিয়ে জমির বাড়িতে পাঠাই, তারপর দেখা যাবে। এই তোরা কথা খুঁজে আয় তো, আমি তো দেখি কাকে সিংহাসনে বসানো চাই। এই গোপে মানে কি বলছে? গোপে তেল দিতে বলছে? গোপে নয়, বলছে ওকে ওকে ওকে। অলরাইট অলরাইট, আমরা তাহলে একটু ঘুরে আসি। চমচম আয় আয় আয়। হয়ে গেলাম। চল 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 চল। এই সিংহাসন খেয়ে নেবে বলছো? এই সিংহাসনটা এখন কাকে দিই? আমার এই ছোট্ট দেশে
সিংহাসন পড়ে আছে, আয়না ভাইকে রাজা হবি, সিংহাসনের চড়ে বসে, আয়নাকে রাজা হবি, সিংহাসনের চড়ে বসে, এ সুযোগ পাবি না আর, আয়না ভাইকে রাজা হবি, আজা আজা আজা। এই সন্ধ্যায় আমার ভাই যদি কেউ নেই যে আমার সিংহাসনে বসে, আমি তাকে কোনবানিকা কল্প দিচ্ছি নরপতি বানিয়ে দেবো। আয় না কেউ একটা তো আয়, ওদের কেউ একটা না, আয় না পুরোটা খেতে গেল নাকি? ও জামাই রাজা, ঘন্টা বাজাচ্ছ কেন? মালবু বাবু, আমার সাদা বাবু, আমার ঘন্টা পড়ে গেছে, আজই আমার রাজত্বের শেষ দিন। এই ইয়ার কি বেরো না তো? তোমার ক্যালেন্ডারে শেষ দিন বলে কিছু আছে? সেই কবে থেকে শুনছি শেষ দিন শেষ দিন। যাই হোক, এই মালাটা পড়ো। কিচ্ছির মালা, বিজয় মাল্য, জন্মদিনের মালা। বাবা, পড়াও, দেখো তুমি আমার বয়সে ছোট হলেও বিরানি মালপো দাদা, বড় দাদা সম্পর্কে আমার শালা বাবু। তোমার এই গুরুজন বিনা আমার এই যাত্রা যে মুক্তি হবে না ভাই, আমার এই জায়গাটা যে আমি রক্ষা পাবো না কিছুতেই। শোনো জামাই রাজা, আমার বোন লেডিকে নিয়ে তোমার রানী হলো, এবার সোজাসুজি বলছি, তুমি রক্ষে পাও আমি চাই না। কেন কি কথা ছিল? তুমি টসকে গেলে আমি সিংহাসনে বসে পড়বো। কোথায় টসকাচ্ছ? সেই কবে থেকে ব্যাটিং করেই যাচ্ছে, ওটা সেঞ্চুরি মেরে দিত, আর আমি ব্যাট করে ব্যাবিলিয়নে বসে আছি। বাকি যাচ্ছে 999,999 পাপড়ি ছাপো দেখিনি। ঠিক আছে, এই কে আছিস রে? এই 9,99,999 কি ব্যাপার ছালা বাবু? এই 9,99,900 টাকা, 1 টাকা কম 10 লক্ষ টাকা, এই 10 লক্ষ টাকা দিয়ে কি হবে? কবে মানে? হয়ে গেছে। জন্মদিনের মালা পড়েছো, মালার মাল্লু দেবে না? কি রে বাবা, আমার জন্মদিন আর আমার কলের মালা পরাবে, আর এই বাসি মালার দাম 1 টাকা কম 10 লক্ষ টাকা। বাজারের খবর রাখো, তোমার জন্মদিনে ফুলের মালা কেনার হিড়িক পড়ে গেছে। ফুলের বাজারে আগুন দাম। রাজা হয়ে 1 টাকা লাভ নেই, বছর বছর জন্মদিন করে মূল্য বৃদ্ধি ঘটাচ্ছে। এক্ষুনি টসকে না গেলে না, বাজার ওই আকাশে গিয়ে ছবে। আরে দাঁড়া, সেনাপতি কালো দাম, তুই কি করছিস বাবা? এই রাইটেরটা লেফট আর লেফটেরটা রাইট করছিস। আমার এখানে সব তো ভুলভাল কি চলবে না বাবা। রাইট মানে রাইট, ঠিক করে চলো দেখি বাবা। ঠিক আছে মহারাজ, আমি ঠিক করছি। চলো। লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট, পিছে মুড়েগা পিছে মুড়। লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট, চিপা। এই সেনাপতি কালো দাম, ঠিক করে বলছো এই মালাটার দাম কত হতে পারে? 10 টাকা মহারাজ। আর যদি বেশি হয় তাহলে কত হতে পারে? বেশি হলেও 10 টাকা মহারাজ। আর যদি ওই বাজার আগুন হয় তাহলে কত হতে পারে? বাজার আগুন হলেও 10 টাকা মহারাজ। আচ্ছা বলতো, কোন দেশে কোন কালে এই বাকি মালার দাম 1 টাকা কম 10 লক্ষ টাকা হতে পারে? কোন খচ্চর বলেছে মহারাজ? তাকে কচু কাটা করবো। এই যে সেনাপতি, আরে ও সেনাপতি, আমি বলেছি কচু কাটা করো। আপনি বলেছেন? আচ্ছা ঠিক আছে। নাও পাত্তি ছাড়ো। এই যে দেখো ছালা বাবু, তুমি যেভাবে ওই আমার ক্লাস কচু ছছাচ্ছ, আমি কিন্তু তোমাকে ওই সিংহাসনে বসিয়ে দিতে পারি। তো দাও না বসিয়ে, জামাই রাজা কেন এত ঝোলাচ্ছ? বুঝবে বলে বসালে না বুঝতে পারবে, কিন্তু বসাবো না। তুমি আমার রান্নি দিদিগিনি দাদা বলে কথা। যাও
তোমাকে আমি ওই নির্বাসন দিলাম। এই সেনাপতি কালো জাম, তুই ওকে কাঠ মনা দিয়ে একদম ওই মিষ্টিপুরের বাইরে বার করে দিয়ে একদম অপমান, চাকর বাকর দিয়ে অপমান। আমি চলে যাব, তবে যাওয়ার আগে আমার বোন লেডিকেনিকেও সাথে নিয়ে যাব। লেডিকেনি, এই লেডিকেনি, কোথায় আছিস? রানীমাকে ডাকছে। সখী লবঙ্গলতিকা, তোমাদের রানীমাকে একটু ডাকো তো। এখন তো টাকা যাবে না, রানীমা এখন এক্কা দোক্কা প্র্যাকটিস করছে। সামনে ইটালিয়ান কিছু চান্স পেয়েছেন যে গোল্ড মেডেল আনতেই হবে। এই মিষ্টিপুরের যা অবস্থা। তোমাদের রানীমাকে বলো তার একমাত্র ছোট্ট বর্দা চিরতরে চলে যাচ্ছে। তাই নাকি? দুক্কা দুক্কা, এটা ওরা দেখে দেবো। আমার সাথে মস্করা। যাই বাবা, আমার দেরি হয়ে গেল। রানীমা আবার বলবে এক্কা দোক্কা ঠোকরাতে হবে না। ওলা 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 ওলা। আবার চাকর বাকর দিয়ে অপমান। আমি এবার সত্যি চলে যাব। এই একটা ওলা রাখতো, একটা ওলা রাখতে। মালকো বাবু, রাখবেন না, রাখবেন না। তুমি আমার শ্বশুরজির বউ বলে কথা। মালকো, যাও যাও, আমি তোমায় ওই সিংহাসন দিয়ে দিলাম। যাও, সিংহাসনে চলে বসো। যাও, সত্যি সত্যি চলে বসবো কিন্তু। বসো বসো বসো। তুমি বসলে দেশ বাঁচবে, আর দেশ বাঁচলে রাজাও বাঁচবে। না 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 না, এসব ছোট হাতছাড়া করতে পারি না। যাও যাও, তুমি বসো, যাও। সত্যি সত্যি বসে পড়বো কিন্তু। বসো বসো। যাও, একটা কাঠ সমানার দিয়ে ওকে বসিয়ে দিতে বাবা। এসব কি হচ্ছে মহারাজ? মন্ত্রী ক্ষীরমোহন, আমি মহারাজ নই। এই যে এই যে এই এখন থেকে তোমাদের নতুন মহারাজ রাজা মালপো। আমাকে ছেড়ে দিয়েছেন? কখন ঠিক হলো এসব? সিংহাসন ছেড়ে দেবেন আমি তো কিছুই জানি না। আর কি হলে তখন কখন আর জানাবো বলো? যাও, তোমরা বলো একটা কাজ করো, তোমরা মেনে নাও, মেনে নাও। বাবা, তো বছর তো রাজত্ব করলাম। আসুক না, আসুক না, শাসন কাছে একটা নতুন ব্লাড আসুক না। তোমরা বলো ওই রাজা মালপুর নামে উলুদা উলুদা উলুদা। আমার মতো একজন প্রবীণ রাজনীতিককে বঞ্চিত করে এমন একজনের হাতে দেশটা তুলে দেবেন যে 5 বারে মাধ্যমিক পাস। তাও হতো না যদি না আপনি স্পেশাল রিভিউ বোর্ড বসিয়ে হেরে নম্বর দিয়ে আবার সাদা খাতা জমা দিয়ে টেস্ট পাস করিয়েছেন। না, আমরা বুঝিয়ে দেবো তোমার। শুনেছেন এই রাজার ভাষা? সেই নোংরা কথা বললে। আরে বাবা, এই মুখের কথা কতক্ষণ বলবে, বলতে দিতে রে বাবা। মহারাজ, একটা লাফাঙ্গা ছোড়াকে আপনি আমাদের মাথার উপর বসাচ্ছেন। মাথার উপর বসাচ্ছি না কোথায় বসাচ্ছি সেটা রাজমহলেই জানতে পারবে বাবা। মেনে নাও, মেনে নাও। শরৎ জামাই রাজা, মিষ্টিপুরে মস্তান দিচ্ছে না? হাত কাটা আলু আর জি কাটা জিলেবি মেরে না তোমার ফাঙ্গা লাগিয়ে দেবে। এই কে আছিস? এই হাত কাটা আলু হয় তো? এই এগুলো সাথে একটু হিসাব বুঝতে হবে। হ্যাঁ, এগুলো সাথে একটু হিসাব বুঝতে হবে। এই যে মন্ত্রী কিরমু বড্ড বাড়াবাড়ি করছে। ভালো করে রওনা দেবা। আমার আবার সিন্ডিকেটে একটা মিটিং আছে, তোর সাথে পরে কথা বলে নেব। দেখি কোন বেটা আমার সিংহাসনে বসা আটকায়। আমি চললাম। এই রোগা পাতলা চেহারায় এত তেজ কোথায় পায় মহারাজ? আপনার সামনে আমাকে চমকাচ্ছে। ও হালুয়া ভাই, এত তেজ করতে পারছো?
আর কোনো অবস্থা নেই। এই রাত বলে সন্ধ্যের মধ্যে কাউকে না কাউকে ইচ্ছে করলে বসাতেই হবে। বসাতেই হবে। রু 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 কি মহারাজ, কি রু? মহারাজ, তাহলে আমাকে বসাচ্ছেন না কেন প্রভু? আমি দেশের প্রবীণ পরখাওয়া রাজনীতিক, ঝানু প্রশাসক, শক্ত হাতে দেশ শাসন করবো। নহি 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 সসুন্দর নহি নীলাকে বলে ছাড়ি কেবল মারি এটাতে যত দম প্রভু আমাকেও বিবেচনায় রাখবি। কি ব্যাপার? তুমি কি কবিতা লেখাছিলে? রাজা হতে চাও নাকি? কবি জল ভরা তাল শ্বাস, দেশ চালাবার ক্ষমতা আছে তোমার? হা 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 খুবই অসাধ্য প্রভু মন্ত্রিকারা কল্পনায় করিয়ে দেবে স্বপ্নে। মুষ্টির পিন্ডি, তোমার যে সিংহাসনের দিকে নজর আছে সে কথা তো জানতাম না। সিংহাসন অনুক্ষণ পরে মুখ তবু কথা কখনো দেখি মুদ্রিত নয়নি একাকিনী তুমি কেটা কান্দিতেছ মোর নাম শুনি প্রতীক্ষা জাগরণী চাইবি প্রত্যেকটা লাইন আমার শোনো। কোথা থেকে ঢুকেছ এসব? বহু মন্ত্রী মশাই তুমি বুঝিবেন কি না এই যে মৌলিক মশলা কবিতা বলছো কাটা কর। ওরে থাক, থাক, কাটাকাটি করিস না বাবা, কাটাকাটি করিস না। তুই আবার কি কাটতে কি কেটে ফেলবি? থেকে বলো চুলের মধ্যে সিংহাসনের পাঁচালি আর কাঠটার মধ্যে ঢাল। কিন্তু বসাই এখনো দ্বিধা। প্রভু মরে কেন নয় এই ছেলেপুটি কেন যাও? তুমি একটা টস করে যাও। দোষ করে সিংহাসন। ঠিক আছে মহারাজ, আমি টস করছি, কিন্তু আমার ডিসিশনটা কিন্তু ফাইনাল। হেড হলে কবি জল ভরা তার চাষ, আর তেল হলে মন্ত্রী ক্ষীরমোহন। যে তেল মন্ত্রী ক্ষীরমোহন। জানি মানি জানি না এই টস মানি না রুমালির কোনটা হিট কোনটা টিপ কি করে ঠিক হলো কি পাস আর কি নেই যা হওয়ার হয়ে গেছে। জানতাম এই সিংহাসন আমার দখলেই আসবে, আমার কোষ্ঠীতে লেখা আছে আসবে, আসবেই। তোমার পুস্তিতে লেখা আছে তুমি রাজা হবেই। তাতেও নিশ্চয়ই লেখা আছে তুমি ওই কতদিন রাজা হবে। নিশ্চয় আমি চালাবো 40 বছর, তারপর আমার 40 পুরুষ। তার আগে তুই ভূতপত্তা পারে করো। আমার কোষ্ঠীর ওই ফাড়ার কথাটা বলছে। বলো 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 আর আছে কিনা? আছে তো, রাজ্য লাভে 24 ঘন্টা পর মৃত্যুযোগ। তবে 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 এই যে এটা কি একটু মাদুলি? তবে মন্দির, মসজিদ, মঠ, চার্চ, হরদুয়ার, গুরুদুয়ার সব দেবস্থানের মাটির মধ্যে ভরে কোষ্ঠী সব ফাঁড়া কাটিয়ে রেখেছে। আমার আয়ু আপনার ডবল অমৃত কুম্ভজি। এই তো নয় কেবল মাদুলি এই বাবাদুলি কাকা জ্যাঠাদুলি টানা 40 পুরুষের কাকুয়ার ঝুলি এর মধ্যে সব পাবেন রাজামশাই। এতে যেমন আছে আমার পরমায়ু, আর আছে আপনার নিধনের ব্যবস্থা, যাতে আর আপনি কোনোদিন আমার সিংহাসন কেড়ে নিতে না পারেন। এই হলো আপনার শুকনো ডাঙায় আছাড় খেয়ে পা বাঁধা। এই হলো আপনার মাথায় বিনা মেঘে বজ্রপাত। এই হলো আপনার কানে পোকামাকড় ঢোকা। আমি হব না আমি রাজা হব
না 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 না, আমি ওকে রাজা হতে দেবো না। সে কি সবাই দেখেছে আমি টসে জিতেছি। খুব খুব একটা তুমি খেলা কাটিয়ে রেখে দিয়েছো। ওই 40 বছর ধরে ওকে সিংহাসনের ভিতরে ঘেঁচতেই দেবে না। একদম চল, বেরো বেরো এখান থেকে, আমি কিন্তু বিদ্রোহ করবো। কচু কাটা করবো। বাজা বাজা বাজনা বাজা, আমার ভাগ্যে রাজা সাজা। চালাকি, হ্যাঁ? টসে হেরো পার্টি বসবে সিংহাসনে। কবি নেই, আমি থাকতে কাউকে সিংহাসনে বসতে দেবো না। আমিও বসবো না, তুমিও বসবে না। বললে বল সিংহাসন, আর করিস নে ছল। সত্যি করে বল, কার কাছে তুই যেতে চাস, এবার সত্যি করে বল। চল সত্যি চল করে চল। এই মূর্তি পাতা ছাড় করে একটা কাজ করতো। দেখতো দেখতো এই সেনাপতি কালো জামের গায়ে কোনো ওই তাবিজ মাদুলি আছে কিনা দেখতো। দেখ, একটাও নেই। মা বলে পৌঁছে আবার বিশ্বাস নেই। আমার কাছে সেই তলোয়ার, সব কচু কাটা করবো। বেশ, তেল পাতা কাল পাতা সিপাই এই থুই 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 এটা সেনাপতি কি হবে? বলো যা যা, এই তোকে বাধা দেবে, তুই ওই ততবাদী চালা, তোকেই আমি এই সিংহাসন দিলাম, চলে পড়। আমি হব রাজা। মিলিটারি ছাড়া কি আর যে পাঠাবে? কি রসগোল্লা, তুই একটা কাজ কর, আমি তাকে নিয়ে আসি, ভালো করে তেল শিবির মাখিয়ে ওই হাড়ির কাটতে খুলে দাও। রাজামশাই হরিকার কেন বলছেন? সিংহাসন বলবো, সিংহাসন। রু রু আর হু হু না, বলুন রু রু। হোপে হোপে হোপে, চলো তাকে সাহায্য করি, আমাকে দিয়ে চলো। এই সিঁদুর মাখা। শেষ পর্যন্ত তুমি হবে রাজা। কেন? রাজা হয়ে তুমি কি করবে? এক ধার থেকে করবো আর কচু কাটা করবো। বেশটা গোল্লায় গেছে। এই যে ঠাকুর, তোমাকেও ছাড়বো না, সব কচু কাটা করবো। ধন্য আশা কুহকিনী। ঘরে ছেলে মেয়ে কজন শুনি? 3 little daughters, ভুজিয়া, পান্তুয়া আর শর্টপুরিয়া। ভুজিয়া, পান্তুয়া আর সরপুরিয়া। ও, মেয়েদের ম্যারেজের জন্য এরা বুঝিয়ে রেখেছো তো? এই কচু কাটা করবো। এতে ম্যানেজার কি? পান্তুয়া ক্লাস 5, ভুজিয়া কেজি 1 আর শর্টপুরিয়া তো মাত্র 14 দিন। 14? শিশুরা দেশে গেল সত্য সত্য। তেল রাখা। আর তেল। ওরে পাগল, রাত পোহালেই গরু হেল। এইবার শুরু হবে চমচমকা খেল। এই মিষ্টিপুরের হেড স্যারের মতো, ডাক্তার সাহেবের মতো যদি বিশ্বাস না হয় এই দেখো। কই গো অসময় ঠাকুর, আমাকে রাবড়ি কই? পাবে পাবে রাত্রি পাবে। আগে ইনি এই হাঁড়ি কাটে আসলে বসুন। সেনাপতি বসতে রাজি? রাজি হবে না মানে? মিলিটারি লোক বলে কথা। নিচে মরে গিয়ে মেয়েদের ফাঁসিয়ে দিয়ে রাজাকে বাঁচাবেন? ওই যাও যাও সিংহাসনে বসো। না 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 না, আমি রাজা হব না, আমি গেলাম। হ্যাঁ, সিম্বা হবে, হ্যাঁ? আমি রাজা হব না, আমি রাজা হব না। এটা কি হলো? এটা কি হলো? সব বলে দিলে, সব বলে দিলে। আর থাকতে পারলাম না প্রভু। 14 দিনের শিশু পিতৃহারা হবে। আর পারা গেল না মাই লর্ড। তাই এই বাচ্চাটার কি হবে? এই 100 বছরের লোকটার কি হবে? এই সবাই যে দাদা দাদি হয়ে গেল, কাকে আমি শিক্ষা
Sorry, 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 my lord. Wish you a long journey to Haryana. Bye bye. এসো না ভাই সব, যারা এই মৎসব দেখতে এসেছো, এসো না। একদিনের জন্য রাজা হয়ে এই সিংহাসনে বসে মহারাজের জীবনটা বাঁচিয়ে দাও। এইবারের মতো মহারাজের এই ধাক্কাটা সামলে দাও। এরপর থেকে মহারাজ রোজ 10টায় আপিস করবেন। আচরণ করছি তোমাদের, তোমাদের মধ্যে কি কেউ নেই, এই আরবান হাইটসে কি কেউ নেই যে সেই রাজার সিংহাসনে বসতে পারে? তোমাদের কি মায়া দয়া কিচ্ছু নেই? তোর মতো কি করে কেউ ভাবে না রে, কেউ ভাবে না। যা তুই গিয়ে বল, তুই আমার কথা চা, তুই যে আমার সেই ভালো চা, যা তুই গিয়ে বল। এই কি হলো রে? এই দেখ 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 দেখ, কি হলো রে? এই বাতাসা রে বাতাসা, ও বাতাসা, কি হলো রে? মরে গেল তো প্রভু। বাতাসা তো মরে গেল। কি করলি রে বাতাসা, তুই মরে গেলি। আর একদিন বেঁচে রাজাকে বাঁচিয়ে যেতে পারতিস। সারা জীবন এই সিংহাসনটাকে মোছামুছি করলি, আর এখন একদিন তো পারতিস মুহূর্তটা করে বসতে সিংহাসনে। মিষ্টিপুরের ইতিহাসে তোর নাম লেখা থাকতো রে হতভাগা। কি যে করলি! তুই বললে না তোর নাম ইতিহাসে লেখা থাকবে? তুই গিয়ে বল, এই যে মুকুটটা পর। আরে বাবা রে, কি হলো? কোথায় গেল? ভাই, ও কি গেল নাকি? এই তোমরা কেউ দেখো না কি হয়েছে? পাঠিয়ে দাও না, কেউ একটা এসে না, দুটো তো পড়ে গেল। মুরগি মাথাটা, মুরগি মুরগি মুরগি। কেউ গেল না ভাই, শিক্ষাচর। কাকে দিয়ে যাবো আমার এই মুকুট? 101 বছরের লোকটার কথা কেউ ভাবলো না। সাবধান, সাবধান, সাবধান। মিষ্টিপুরের মহারানী লেডিকেনি আসছেন। সাবধান, সাবধান। এমা, এখানে তো কেউই নেই। গ্রাম সভাটা ফাঁকা। আমি কাকে সাবধান করছি? যাকে বাবা
পুরবি খুব করতে পাবো আমাকে বলতে খুব খারাপ হবে। তুমি যদি শিক্ষা যদি বসো তুমি মিলে গেলে আমি খুব করতে পাবো, খুব করতে পাবো। কষ্ট পেলে তুমি ললিপপ খেও মহারাজ। এই কে কোথায় আছিস? শিগগিরই আয়, আমি এখন সিংহাসনে বসবো। না 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 আপনি পালন কর ওকে ঠিক করে ঠিক করে। কেউ করবি না, আমি সিংহাসনে বসবো বসবো বসবো, আর এই আমি বসবো। না রে না না এই পুরো দেশটা এখন আমার, আমি যা বলবো তাই হবে। এই সবাই হাত জোড় করো। বিশুদ্ধবার আমি থাকবো না, আমার তো সময় বড়ই অল্প। এই অল্প সময় আমাকে অনেক কাজ করে যেতে হবে। এই মুরগি বাতাসা তোরা দুজনে সামনে দিকে দাঁড়া। শোন, আজ থেকে তুই হবে আমার মন্ত্রী আর তুই হবে আমার সেনাপতি। কি পারবি তো? পারবো মহারানী। পারবো মহারানী। আর আজকে থেকে এই সব ব্যাটাদের চাকরি গেল। কই মন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী ক্ষীরমোহন, বাবা ক্ষীরমোহন, একটু মুখটা দেখাও বাবা। দেশের মনে থাকবে তা ক্ষীরমোহন, তুমি তো দেশের প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, আইনমন্ত্রী। তা তুমি থাকতে দেশটা তো চুরি চুরির আখড়া হয়ে উঠেছে। হ্যাঁ, নেতা মন্ত্রীরা ঘরে ঘরে চুরি করছে, তাদের ঘরে আজকে ইডি কাল সিবিআই রেড করছে। আমি শুনেছি বল ওই মোবাইল টোবাইল থেকে ছুরি ছুরি পুকুরে পুকুরে ফেলে দিচ্ছে। তো তোমার পুলিশ কিন্তু নাকি তেল দিয়ে ঘুমোচ্ছে ক্ষীরমোহন। কেন রানীমা, আমার পুলিশ তো নিরীহ শিক্ষকদের পেটাচ্ছে। আমার মনে হয় বিরোধীরা আপনার কান ভারী করছে, সব বিরোধীদের চক্রান্ত। শুনেছিস নিজেদের নাম শুনে কেউ টেলিভিশনে চলে ওঠে আর বলে সব বিরোধীদের চক্রান্ত। বলি দেশের খেয়াল এত কিছু, হ্যাঁ? সাধারণ লোকের হাতে চাকরি নেই, তার পরিযায়ী হয়ে তো বৃষ্টি ছেড়ে চলে যাচ্ছে। সরকারি চাকরিতে তো দিয়ে দেয়, সেগুলো বন্ধ করে দিয়েছে। আর এদিকে কি করছে? বিধবা ভাতা, ক্লাব ভাতা, প্রত্যেকদিন তুষারপাত ভাতা, এইসব দিয়ে দিয়ে দেশটাকে তো লাটে তুললে ক্ষীরমোহন। মহারানী, ভাতা না দিলে যে কবি থাকবে না। চপ খালি বাজে কথা। আবুল বাবা যাও তো যাও যাও, তোমার বড় মুখ আমাকে দেখিও না, যাও। কই সেনাপতি কালো দাম এসো দেখি বাবা। সেনাপতি কালো দাম, তা সেনাপতি তুমি থাকতে দেশে এত নারী নির্যাতনের ঘটনা ঘটছে কি করে বাবু? আজকে নারী পাচার, কালকে নারী ধর্ষণ, কোথাও না কোথাও রোজ কিছু লেগেই আছে বল। অন্য দেশের তুলনায় এই দেশে এসব ঘটনা কম। এসব বিরোধীদের রটনা। আমাদের দেশের মেয়েরা সবচেয়ে বেশি সুরক্ষিত। আমার আর মুখ খুলিও না কালো জাম, আর আমার মুখ খুলিও না। সংবাদপত্র মিডিয়া দৌলতে তো সারা পৃথিবীর লোক জানতে পারছে সবকিছু। ঘুষ খেয়ে খেয়ে পেটটা তো ভালোই মোটা করেছো কালো জাম। যা দূরা দিকে দূরা, আর একজন আছে অশিক্ষামণি, তুমি তাল শ্বাস কিছু আমার শোনাবনি। আমি পানি জানি না, এই সব মানি না। রানীমা, জানি না, বিশ্বাস করুন আমার বান্ধবীর খাটির তলা থেকে টাকা পয়সা পাওয়া গেছে, আমার খাটির তলা থেকে নয়। ভুল ভুল সবই ভুল, টাকা পয়সা আমার কাছে
পূর্ব মহারাজ, অমৃত কুম্ভজির কি বিচার হবে? ঠিক ঠিক, ওই বেটা তো যত নষ্টের গোড়া। 101 পা দিয়েছে, তবু সিংহাসন ছাড়ে না, রাজত্ব চালাতে পারে না, তবু রাজত্ব ছাড়ে না। তোমার সাজা হবে ডবল, দ্বিগুণ, সব অদ্ভুত ব্যাপার। মহারাজ, উনি বলছে না মানুষ আমার শিশু হয়ে যায়। মহারাজের এখন দ্বিতীয় শৈশব চলছে মহারাজ। শিশুকে কি সাজা দেওয়া ঠিক হবে? ঠিক ঠিক বলেছিস তুই। আমার দেশে এই মিষ্টিপুরে শিশুদের সাজা নয়, শিশুরা তো মজা করবে, শিশুরা খেলা করবে, খেলা। মজা করবো, খেলা করবো, আমি খেলা করবো, আমি মজা করবো, আমি খেলা করবো। মহারাজ, কালকে থেকে রোজ সকালে ওই কুঞ্জ বনে তুমি 1000 বার একটা দুক্কা প্র্যাকটিস করো। আমি খেলা করবো, কিন্তু 1000 বার কি কুমুরকি 1000 বার কি করে করবো মহারাজ? কার্য কেন মহারাজ? বাচ্চারা তো খেলা পেলে আর কিচ্ছু চায় না। শোন, মুরগি বাতাসা একটা কাজ কর, সব কাটাকে একটা দুক্কা করতে করতে পুরো রাজসভা ঘোরা দেখি। নে সুপার কেমন আছো বাজা বুড়ো? বাজা বুড়ো, পরশুদিন কিন্তু আমি থাকবো না, আর যখন আমি থাকবো না তুমি ঠিক করে দেবে এই দেশের রাজা কে হয়। আর শোনো, ওই যে চমচম, ওকে আর শেকলে বেঁধে রেখো না গো, ওকে মুক্তি দাও। প্রাণীদের আমরা শেকলে বেঁধে রাখতে ভালোবাসি। তোকে নানিমা মুক্তি দিয়েছেন রে, তোকে মুক্তি দিয়েছেন। আর তোর বাবনটা খুলে দি, তুই এখন থেকে মুক্ত হয়ে গেলি। যা রানুর কাছে যা, রানুকে হ্যালো কর, বল রানুমা হ্যালো, গুড ইভিনিং। হ্যালো, গুড ইভিনিং। সিকিরে চমচম, তুই তো হওয়ার পর ছাড়া বাংলা ইংরেজি বর্ণের একটাও উচ্চারণ করতে পারতিস না। পারি, তোমাদের সাথে ঘুরে পুরো বর্ণমালা করতে পেরেছি। বাহ, মাই ডিয়ার ফ্রেন্ড, wish you a very long Rajasthan. কি করে? কি করে? তুই তো ওই বসার পর খালি সিংহাসনে যে বসবে বুধবারে একটা কিনিস। সে আমি তখনই আবার বাঁচি। তুই মরা মানুষ বাঁচিয়ে দিতে পারিস? পারি, কাজের মানুষের জন্য আমি সব পারি। আমার ঠাকুরদার সে কতকাল আগে বর্ধমানের পর্বত থেকে স্বর্ণবর্ণী লতা এনে রামচন্দ্রের ভাই লক্ষ্মণকে পাঠিয়েছিল মনে নেই? দার্জিলিংয়ে সেই লতা আছে। মহারানী, আমি এক্ষুনি দার্জিলিং আসছি। গজা বুড়ো, এই চমচম তোমার কিন্তু মহাবাজি গজা বুড়ো।
বাজলো মনে ধ্যান রাখো বাজলো মনে ধ্যান রাখো এলে সব কাজ তুই এক ছুটে আয় আয় এতক্ষণ আপনারা দেখছিলেন মনোজ মিত্রের নাটক চমচম কুমার। অসাধারণ এক পরিবেশন আমরা দেখলাম, একটা জোরে করতালি। সত্যি মানে আমরা অভিভূত এত সুন্দর একটা নাটক দেখে। প্রত্যেক শিল্পীদের অভিনয় অসাধারণ, অসাধারণ প্রত্যেক শিল্পীদের অভিনয়। যারা যারা এই নাটকে ছিলেন আসুন একবার তাদের সাথে আরেকবার করে আমরা পরিচয় করে নিই। বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন: গজাবুড়ো শ্রী বাসুদেব সিং, মহারাজা অমৃতকুম্ভ শ্রী রাজু মণ্ডল, একটা জোরে হাততালি। মন্ত্রী ক্ষীরমোহন শ্রী অভিষেক ঠাকুর, অসাধারণ উপস্থাপনা। কবি জলভরা তালশ্বাস শ্রী দেবানুরা বসু, খুব সুন্দর। পুরোহিত রসমালায় শ্রী সমীর সেন, রাজার শালক মালপো শ্রী পার্থ প্রতিম মিত্র, দারুণ, খুব সুন্দর। রাজপ্রহরী মুরগি শ্রীমতী সুপর্ণা সেন, রাজপ্রহরী বাতাসা শ্রীমতী মিতালি মণ্ডল, মহারানী লেডিগেনি শ্রীমতী ইন্দ্রাণী ভট্টাচার্য, সেনাপতি কালুজা রুক্মিণী বসু, আমাদের সবার পরিচিত রাই, হাতকাটা হালুয়া সান্নিধ্য মণ্ডল, সখী লবঙ্গলতিকা মেঘনা রায়, আর চমচম কুমার আমাদের ছোট্ট সিন্ধুনী সেন। সমগ্র নাটকের নাট্য নির্দেশনা, নাট্য সম্প্রসারণ এবং পরিচালনায় শ্রী রাজু মণ্ডল। হাততালিটা আরেকবার, করতালি না থামুক। অসাধারণ নাটক। আমি একটু